बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের আজকের এই দিনটিকে আমরা ন্যায় ঐক্যর একটা দিন বা দিশা হিসাবে আমরা জানি। আজকে প্রজাতন্ত্র দিবস, আমরা অনেকেই বিষয়টা সম্পর্কে জানি। যদি আমরা এর একটু আগে যাই তাহলে বুঝতে পারবো যে ভারতবর্ষে একটা সময় 1700 বছর মোগল সাম্রাজ্য যেটা ছিল তারা কিন্তু রাজত্ব করেছে। তারপরে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধের ইংরেজদের কাছে একটা ষড়যন্ত্রমূলক জায়গাতে যে সেখানে নবাবকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং নবাব সেখানে কি হয়, পরাজিত হয়ে নবাবকে হত্যাও করা হয়, নবাব সিরাজদৌল্লাকে। তারপরে কিন্তু ভারতবর্ষ ইংরেজদের কবজায় চলে যায়। সেখানে প্রায় 200 বছর যাবৎ এই ভারতবর্ষ ইংরেজদের গোলামি করতে থাকে এবং গোলামি করতে বাধ্য হয় এবং বিভিন্ন দিক দিয়ে ভারতবর্ষের মানুষকে ইংরেজরা অত্যাচারিত করে এবং তাদের বিভিন্ন সম্পদ লুণ্ঠন করে। বিভিন্ন জায়গায় তাদের যে সমস্ত তাদের যেগুলো স্থাপত্য আছে সেই সমস্ত জিনিসগুলো তারা এখান থেকে নিয়ে চলে যায়। এভাবে নিদারুণ অত্যাচারিতার ভিতর দিয়ে ভারতবর্ষের মানুষ কিন্তু পার হতে থাকে। তারা মনে করে যে এই ভারতবর্ষ আমাদের দেশ এবং ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ থেকে আমাদেরকে অবশ্যই ছিনিয়ে নিতে হবে। যার কোনো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন শুরু হয়, বিভিন্ন যুদ্ধ শুরু হয়। তারপরে এই যুদ্ধে মুসলমান, হিন্দু, শিখ সবাই মিলে কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার জন্য ভারতবর্ষের মানুষ কিন্তু প্রত্যেকেই কিন্তু এর জন্য রক্ত দেয়। বিশেষ করে আলেম ওলামাগণ এতেও তিনাদের অগ্রণী ভূমিকা থাকে। তারপরে 1947 সালে ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে শাসন ছিনিয়ে নেওয়া হয় এবং স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট। 1947 সালে 15ই আগস্ট যখন স্বাধীন হয়ে যায় ভারতবর্ষ, তারপরে 1947 থেকে আপনার 1950 সাল অবধি এই যে আপনার 1903 বছর, এই 3 বছর কিন্তু ইংরেজদের যে শাসন ছিল, ইংরেজদের যে নিয়ম ছিল, ইংরেজদের কানুন ছিল, সেই কানুন অনুযায়ী কিন্তু ভারতবর্ষের মানুষকে চলতে হতো। তখন ডক্টর বি.আর. আম্বেদকর এবং ইনি কয়েকজন সঙ্গীকে নিয়ে, তার ভিতরে মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন, যিনি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনিও ছিলেন এই সদস্যের ভিতরে। একটা কমিটি গঠন করেন, সেই কমিটির ভিতরে পুরুষ এবং মহিলা অনেকেই ছিলেন ভারতবর্ষে। তিনারা মিলে একটি সংবিধান ভারতবর্ষে রচনা করেন। আর সেই সংবিধানের ভিতরে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষের নীতি বাক্য, তিনাদের কাজকর্ম যেন প্রত্যেকে আপন আপন জায়গা থেকে ঠিকঠাক করতে পারে, এরকম একটা সংবিধান ভারতের মানুষ যেন তারা নিজের দায়িত্ব, নিজের ধর্ম ঠিকভাবে পালন করতে পারে, এরকম একটা আইন সংবিধান কিন্তু এই ডক্টর বি.আর. আম্বেদকর তিনি কিন্তু পরিচালনা করেন, তিনি কিন্তু সংবিধানটা রচনা করেন। আর 1950 সালের এই 26শে জানুয়ারি সেই সংবিধান কিন্তু বাস্তবায়িত হয়। সেইখান থেকেই ভারতবর্ষের মানুষ এই দিনটিকে খুব গৌরবময় মনে করে এবং ভারতবর্ষের মানুষ প্রজাতন্ত্র দিবস এই দিনটিকে ভারতবর্ষের মানুষেরা খুব গৌরবময় মনে করে এবং সেই দিন থেকে 1950 সাল থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখনও অবধি ভারতবর্ষের মানুষ এই দিনটিকে পালন করে আসছে। সেই হিসাবে আমরাও মাদ্রাসা জামিউল উলুম কুলবাড়িয়া রেজিনগর মুর্শিদাবাদ আজকে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং মাদ্রাসার পরিচালকবৃন্দ এখানে আছেন, আমরা প্রত্যেকে মিলে আজও সেই দিনটিকে শ্রদ্ধা জানাতে বা সেই দিনটিকে সম্মান জানাতে, সাম্য ঐক্য এই দিনটিকে জানাতে আমরা আজকে মাদ্রাসায় জাতীয় পতাকা আমরা উত্তোলন করেছি এবং আমাদের এখানে আজকে মাদ্রাসা পঠন বন্ধ আছে। আগামী কাল থেকে ইনশাল্লাহ আমাদের পঠন পুনরায় চালু হবে ইনশাল্লাহ।